বর্তমানে 4 জন নবী জীবিত, সত্য না প্রচলিত কথা? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই শুনেছেন, অনেকে বিশ্বাস করেন, কিন্তু খুব কম মানুষ দলিল যাচাই করেন। বর্তমানে কি 4 জন নবী জীবিত আছেন? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে দেখি। প্রথমে একটি মূল নীতি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দেইনি। কোরআন সূরা আম্বিয়া 21:24। অর্থাৎ পৃথিবীতে কেউ চিরজীবী নন, এটাই সাধারণ নিয়ম। কিন্তু প্রশ্ন হল, এই নিয়মের কি কোনো ব্যতিক্রম আছে? ঈসা আলাইহিস সালাম নিশ্চিতভাবে জীবিত। খ্রিস্টানরা দাবি করেছিল তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। কোরআন 4:158। এখানে পরিষ্কার বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিয়ামের পুত্র তোমাদের মাঝে অবতরণ করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন। তাহলে যুক্তি কি বলে? যিনি ভবিষ্যতে অবতরণ করবেন তিনি এখনও জীবিত। এখন প্রশ্ন, বাকি 3 জন। ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ বলেন, আমি তাকে সুউচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি। কোরআন 19:57। এখানে উঠিয়ে নিয়েছি বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি তিনি এখনও জীবিত। কিছু তাফসীরকার বলেন আসমানে উঠানো হয়েছে এবং জীবিত। আবার অনেক আলেম বলেন তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ এখানে মতভেদ আছে, নিশ্চিতভাবে জীবিত বলা যায় না। ইলিয়াস আলাইহিস সালাম, কোরআনে তার দাওয়াতের ঘটনা এসেছে। কোরআন 37:123 থেকে 132। কিন্তু জীবিত থাকার কোনো স্পষ্ট আয়াত বা সহিহ হাদিস নেই। অধিকাংশ মুহাদ্দিস বলেন তিনি মৃত্যুবরণ করেছেন। খিজির আলাইহিস সালাম, সূরা কাহফে তার ও মুসা আলাইহিস সালামের ঘটনা রয়েছে। কোরআন 18:65 থেকে 82। অনেক লোককথায় বলা হয় তিনি এখনও জীবিত, কিন্তু বড় আলেম যেমন ইবন তাইমিয়া এবং ইমাম নববী বলেছেন জীবিত থাকার কোনো সহিহ প্রমাণ নেই। অর্থাৎ এটিও নিশ্চিত বিষয় নয়, তাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে 4 জন নবী কি এখনও জীবিত, আপনি শান্তভাবে বলবেন, সহিহ কুরআন ও হাদিসের ভিত্তিতে নিশ্চিতভাবে শুধু ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। অন্যদের ব্যাপারে মতভেদ আছে, শক্ত প্রমাণ নেই। আমরা অনেক কথা শুনি, কিন্তু সত্য যাচাই করি কতবার? দলিল ছাড়া বিশ্বাস নয়, কোরআন ও সহিহ হাদিসই আমাদের মাপকাঠি। আপনি কি আগে এই বিষয়টি যাচাই করেছিলেন? যদি এমন দলিল ভিত্তিক আলোচনা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।